তাহলে দেখো, ভি বেগের অনুভূমিক উপাংশ, ভি বেগের অনুভূমিক উপাংশ কি হতে? ভি বেগের অনুভূমিক উপাংশ হইব তাহলে আঙ্গু ভি এক্স। ভি বেগের অনুভূমিক উপাংশ কি হইব আঙ্গু ভি এক্স, আর এটা ইকুয়াল টু কি হইব ভি নট, এটা ইকুয়াল টু হইব ভি নট কস থিটা নট। এটা সেমি হইব। কেন হইব এটা? আরো এক লাইন আমি গ্যাপ দিছি, এক লাইন গ্যাপ না দেই। ভি নট মানে কি তোমার? এটা তো শেষ বেগের ঘটনাটা না। ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে ইউ কি আঙ্গু? ইউ আসলে তোমার এক্স অক্ষ বরাবর। এই যে এই জিনিসটা যে আমরা করতেছি এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, এই পুরার জিনিসটাই কি এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যে যে বেগ আছে ওই বেগ নিয়ে আমরা চিন্তা করি। এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর আদি বেগ কি বলতো? এক্স অক্ষ বরাবর আদি বেগ কিন্তু এই যে এটা, এই যে এটা, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর আদি বেগ আঙ্গু, এটা আঙ্গু এক্স অক্ষ বরাবর আদি বেগ। তাহলে ইউর জায়গায় কি হইব? এই যে এখানে ইউর জায়গায় তো হইব কি তাহলে ভি এক্স নট। তাহলে ভি এক্স নট বসাবে এখানে, ভি এক্স নট প্লাস কি এটি, প্লাস এটি, ঠিক আছে না? কিন্তু আমরা একটু আগে কি বললাম, এটা হইলো এক্স অক্ষ বরাবর, এটা কি এক্স অক্ষ বরাবর না, মানে এ এক্স মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ। এবং একটু আগে আমরা কি বললাম, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? জিরো। এক্স অক্ষ বরাবর যদি ত্বরণ জিরো হয় তাহলে এই বান্দা কি আর থাকবো? তাহলে তো আমরা এখানে এ এক্স টি থাকবোই না, এই জিনিসটা কি হয়ে যাবে তাহলে জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা জিরো হয়ে গেলে এটা মুইসা দাও। তাহলে ভি এক্স ইকুয়াল টু কি হইব ভি এক্স নট, কারণ আঙ্গ এই এটা হইলো এ এক্স আর সেটা হইলো কি জিরো। তাহলে আঙ্গ কি দাঁড়ায়? এটা দাঁড়ায় কি ভি এক্স নট আবার কি ছিল ভি নট কস থিটা নট, মানে আগের সূত্রটাই, কারণ আর কিছু তো আর নাই এখানে। তাহলে তোমার এক্স অক্ষ বরাবর ভি বেগের অনুভূমিক উপাংশ ওই আগেরটাই, আদি বেগেরটাই, কারণ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। অনুভূমিক বরাবর তেলে কি কোনো ত্বরণ কি নাই, আদি বেগের মতোই হয়েছে। সূত্র ওইটাই, সূত্র বসাইছি আমরা আদি বেগের মান, কিন্তু জিরো বসানে ঘুরা ফিরে একই জিনিস আসছে। বুঝছো কাহিনী? তাহলে আঙ্গো এবার ভি বেগের উলম্ব উপাংশ আছে, ভি বেগের কিন্তু উলম্ব উপাংশ আছে কারণ অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে ভি বেগের উলম্ব উপাংশ দেখি। ভি বেগের উলম্ব উপাংশ, তাহলে এটা আমরা ধরুন কি ভি ওয়াই, তাহলে এটাও তোমার সূত্র কি ইউ প্লাস এটি, এটা সূত্র না? তাহলে তোমার ইউ লম্ব বরাবর আদিবেগ ইউ কত? লম্ব বরাবর আদিবেগ কত দেখো তো, এই যে উপরে আমরা লিখছিলাম, এই যে লম্ব বরাবর আদিবেগ হইলো এটা ভি ওয়াই নট। তাহলে ভি ওয়াই নটটা বসায় দাও, লম্ব বরাবর আদিবেগ আসলে ভি ওয়াই নট প্লাস
প্লাস কি দিব, আমরা প্লাস দেওয়ার দরকার নেই, কারণ আঙ্গ লম্ব বরাবর আঙ্গ ত্বরণ আছে কিন্তু এ ওয়াই, এ ওয়াই না, এই যে লম্ব বরাবর ত্বরণ এ ওয়াই মানে কি, মাইনাস জি। লম্ব বরাবর ত্বরণ এ ওয়াই মানে হলো মাইনাস জি, তাহলে মাইনাস জি এখানে বসাবো। লম্ব বরাবর ত্বরণ বসায় দাও, তাহলে কি দিব, মাইনাস জি। ঠিক আছে। আর টি তো টি এর জায়গাতেই, কারণ এবার কি এটার জিরো না, এই কারণে টিটা কি আর ক্যান্সেল হইল না, হয়েছে কি। এবার তাহলে এর পরের লাইনে ভি ওয়াই নট এর মান বসায় দাও। ভি ওয়াই নট আঙ্গ কি ছিল, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই যে ভি ওয়াই নট মানে ছিল এটা, তুমি দেখো উপরে ভি ওয়াই নট মানে কি, ভি নট সাইন থিটা নট ছিল, উপরে আমরা বাইক করছি তোমরা এটা, এই যে এটাই দেখছো কাহিনী। এটাই সূত্র, ওই নীল কালিরটাই সূত্র, এটাই সূত্র। এই বক্স কইরা দিই আমরা, এটা ভালোভাবে লিখি, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু হইব তোমার এটা, এটাই অঙ্ক কি, ভি বেগের উলম্ব বরাবর উপাংশ। এটাও যে তোমার মুখস্থ রাখতে হইব এমন না, এটা বের করা তো দেখলাই, নর্মাল স্কুলের সূত্র দিয়েই তো বের করলাম, স্টেপ ওয়াইজ তো বের করলাম। তো এটা আসলে কি আঙ্গু, ওয়াই অক্ষ বরাবর, এই পুরা জিনিসটাই ছিল কি, ওয়াই অক্ষ বরাবর। এরপর এরপর হইলো তোমার ভি বেগের মান। এবার কি তোমার ভি বেগের মান, হ্যাঁ এটা রাখি, খারাও, প্যারা নিও না এত। হ্যাঁ হ্যাঁ, আর এক দুইটা জিনিস। এরপর হইলো তোমার ভি বেগের মান। ভি বেগের মান কত, ভি বেগের মান মানে কি, মডুলাস বি। ভি বেগের মান মানে কি, মডুলাস বি, ভেক্টর চিহ্ন। তাহলে মডুলাস বি যদি হয়, তাহলে সূত্র কি আঙ্গ, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এই সূত্রের অঙ্ক আছে, তুমি একটু আগেই কিন্তু দেখছো, ছবি পাঠাইলা না আমাদের রয়্যাল গেটের, এই সূত্রের অঙ্ক দেখছে কিন্তু। এটা কিন্তু এখন তুমি কইও না এটা করতে আইছে, এটা কিন্তু পিথাগোরাসের সূত্র ডাইরেক্ট, এই যে দেখো পিথাগোরাসের সূত্র, এটা কিন্তু সমকোণ টান। এই যে ভি নট কই আছে, অতিভুজ বরাবর, লম্ব বরাবর ভি ওয়াই, আর ভূমি বরাবর কি ভি এক্স। তাহলে অতিভুজ মানে কি হয়, অতিভুজ মানে কি হয়, এই যে ভি এক্স, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু হয় কি, অতিভুজ স্কোয়ার। আর অতিভুজ স্কোয়ারের স্কোয়ার দুই পাশে নিলে রুট ওভার হইব, এই যে রুট ওভার হয়ে গেছে, দেখছো, ডাইরেক্ট পিথাগোরাস। স্কুলের টপিক দিয়েই আমরা ইন্টারের টপিক বুঝতেছি, এটাই তো নিয়ম। তাহলে এরপরে যদি দেখো, এই যে থিটা কোণটা যেটা চলে আছে এখানে, এই থিটা কোণটাও যদি বের করতে বলে, থিটা কোণটাও যদি বের করতে বলে, মানে ভি বেগ এক্স অক্ষ তথা অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে, হ্যাঁ, তাহলে ভি বেগ এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, এটা মানে কি, ভি বেগ,
থিটা কোণ তৈরি করে। ভি বেগ এক্স অক্ষের সাথে কি থিটা কোণ তৈরি করে। তাহলে এই থিটাটা বাইক করবো কেমনে, এই থিটাটা বাইক করবো কেমনে? আমরা জানি কি তোমার ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, কি বললা তুমি এটা, লম্ব বাই অতিভুজ ট্যান থিটা মানে। তোমার তো আবার পড়তে হইব তাহলে স্কুলে, লম্ব বাই ভূমি। তাহলে তোমার লম্ব কত এখানে এই ত্রিভুজে, ভি ওয়াই, ভালোভাবে দেখো লম্ব কিন্তু কি ভি ওয়াই, আর ভূমি কত ভি এক্স। তাহলে তোমার এখান থেকে থিটা অবেক করতে পারবা, tan থিটা ইকুয়াল টু কি হবে তাহলে ভি ওয়াই বাই ভি এক্স, পরে থিটা বাইক করলে ট্যান ওদিকে চলে যাবে ইনভার্স আকারে। এগুলো আছে গাইডে, তো এখন আর এগুলা মুখস্থ নেই, এগুলা সূত্রগুলা বুঝা বুঝাই তুমি বেক করতে পারবে। এরপরে বেগেরটা তো গেল, সরণটা দেখো জাস্ট এবার। এই উপরের গুলো উপাংশ ছিল না, এটি কি বেগের উপাংশ ছিল, বেগের ছিল, যা সরণটা দেখো, এই দুইটা সূত্র লিখলেই শেষ আপাতত। তাহলে সরণটা কি আমি চিত্রে দেখাই, ওই মেন চিত্রেই দেখাই, মেন চিত্রেই দেখাই আমরা সরণটা কি কি। ধরো তুমি এই যে পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর গেলাম, এই পয়েন্টটারই চিন্তা করো, এই পয়েন্টটারই চিন্তা করো, এখানে মিলালো। তাহলে এক্স অক্ষ বরাবর যতটুক গেলা এতটুক সরণ ধরো এক্স, ছোট হাতের এক্স, এবং উপরে যতটুক গেলা উলম্ব বরাবর সরণ যেটা, ওইটা ধরো ছোট হাতের ওয়াই। উলম্ব বরাবর যতটুক গেলা অতটুক কি ছোট হাতের ওয়াই। আর এটা যদি তুমি মিলায় দাও, তাহলে এটা ধরো আর, এটা হলো কি আর, মানে অবস্থান ভেক্টর। এই যে এই পয়েন্টার, এই পয়েন্টটা পি ধরো, পি, পি পয়েন্টার অবস্থান ভেক্টর কি আর। তাহলে পি পয়েন্টার অবস্থান ভেক্টর কি আঙ্গ আর, পি পয়েন্টের যদি অবস্থান ভেক্টর আর হয়, পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, আর, এবং চিত্রটা ছিল কি এমন, এটাও একটা সমকোণী ত্রিভুজ ছিল এমন, এটা ছিল পি, এটা ছিল আর, এটা ছিল কি ছোট হাতের ওয়াই, এটা আসলে কি ছোট হাতের এক্স। তাহলে আর এর মান কত হইব, আর এর মান হইব কি মডুলাস আর, এটাও কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাস। আর এর মান হইলো এটা। এবং দেখো তোমার এটার যদি একটু নাম দাও, ও, ও নাম দিলা, এটা ধরো কিউ নাম দিলা, এই পয়েন্টটা ধরো কিউ নাম দিলা, এই পয়েন্টটা দিলে কিউ নাম। আর এটা তো ও, আগের থেকেই জানো এটা ও অরিজিনাল, এই যে এই পয়েন্টটা ও, তাহলে পি ও কিউ ত্রিভুজ হইলো এটা, তাহলে পি ও কিউ, পি ও কিউ ত্রিভুজ হইলো। তাহলে ও কিউ যে সরণটা, ও কিউ একটা সরণ আছে না, ও কিউ, হ্যাঁ, মানে এক্স অক্ষ বরাবর,
আনুভূমিক সরণ, যেটা আনুভূমিক সরণ মানে হলো তোমার আনুভূমিক সরণ। অনুভূমিক অনুভূমিক বরাবর সরণ, আমি এটা লেখা দিই সংক্ষেপে, অনুভূমিক বরাবর সরণ। এবং এটা কি দিয়ে ডিনোট করছি আমরা, এক্স দিয়ে ডিনোট করছি। এটা ইকুয়াল টু হইব কি তোমার, এটা ইকুয়াল টু হইব অনুভূমিক বরাবর বেগ ইনটু সময়। সরণ মানে কি, এস ইকুয়াল টু ভিটি না, এস ইকুয়াল টু ভিটি, এটা হলো সরণের সূত্র। তাহলে অনুভূমিক বরাবর বেগ কত, অনুভূমিক বরাবর বেগ হইলো তোমার, একটু আগে আমরা দেখছি অনুভূমিক বরাবর বেগ হইলো তোমার এই যেটা, এই যেটা না, অনুভূমিক বরাবর কিন্তু বেগ এটা, এই যে যেটা ডেউ ডেউ দিলাম দেখছো, এক্স অক্ষ বরাবর, এই যে ভি বেগের অনুভূমিক উপাংশ। হ্যাঁ, ভি বেগের অনুভূমিক উপাংশ হলো এই যে ডেউ ডেউ দেওয়াটা, ভি নট কস থিটা নট। তাহলে এটা হইব কি, ভি নট, ভি এক্স নট লিখি আগে, গুণ টি লিখি, এবং পরের লাইন হইব কি এটা, ভি নট কস থিটা নট। আর এটা পুরাটার সাথে কি আছে, টি গুণ আকার আছে, টি কিন্তু সময়। এরপরে দেখো, এরপর হইলো পি কিউ, এরপরে কি পি কিউ বা কিউপি, বা কি কিউপি, কিউপি সরণটা কি, এটা হইলো তোমার উপরের দিক বরাবর সরণ, মানে কি উলম্ব বরাবর সরণ, উলম্ব বরাবর সরণ, উলম্ব বরাবর সরণ। এটা হলো উলম্ব বরাবর সরণ, এটারে আমরা কি দিয়ে ডিনোট করছি, ওয়াই দিয়া, ছোট হাতের ওয়াই দিয়া। আর এই ছোট হাতের ওয়াইটা কত, ছোট হাতের ওয়াইটার সূত্র কিন্তু আঙ্গ এটাই না, কিন্তু এটা হইব না, কারণ উল্লম্ব বরাবর কি আছে, ত্বরণ আছে। এটা তো সমবেগের সূত্র, সমবেগের সূত্র তো আর খাটবো না, কারণ উল্লম্ব বরাবর কি আছে, ত্বরণ আছে। তাহলে আঙ্গ সরণের সূত্র কোনটা, ওই যে ওইটা, ইউটি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, উলম্ব বরাবর, তাহলে এই সূত্রটা কাটবো আঙ্গ। তাহলে উলম্ব বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, লম্ব বরাবর আঙ্গ বেগ, আদি বেগ ইউ কত, লম্ব বরাবর আদি বেগ ইউ কত, ভি ওয়াই নট, ভি ওয়াই নট। এই যে আদি বেগের উপাংশ কিন্তু আমরা একেবারে প্রথমে বেগ করছি, এই যে ত্রিভুজ বেগ পীড়া, ভি ওয়াই নট, দেখছো এই যে ভি ওয়াই নট। তো এই ভি ওয়াই নটটা আমরা দেখলাম, আর টি তো রইলই, এবং এর জায়গাতে কি বসবো, মাইনাস জি, তাহলে হাফ জি মাইনাস হাফ জি, এর জায়গাতে বসলো কি জি, আর টি এর জায়গায় তো টি রয়ে গেল টি স্কোয়ার। এখন ভি ওয়াই নট, ভি ওয়াই নট কিন্তু আমরা জানি কত, উপরেই কিন্তু আমরা বের করে রাখছি। এই যে দেখো ভি নট সাইন থিটা নট, এই যে ভি নট সাইন থিটা নট, ভি নট কি সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। তাহলে ভি নট সাইন থিটা নটটা বসে দাও, তাহলে ভি নট সাইন থিটা নটটা তাহলে পরের লাইনে বসে দাও। এটার জায়গায় হইব কি, ভি নট সাইন থিটা নট, আর টি তো গুণ আকারে আছেই পুরাটার লগে, ব্র্যাকেটে দিয়া দাও, আর বাকিটুক যা আছে তাই। তাহলে এটা আঙ্গুয়াইলো কি, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ, এটা আসলো কি বরাবর সরণ, তাহলে এটা আসলো ওয়াই অক্ষ বরাবর সরণ। আর উপরে একটা আসলে কি আঙ্গ এক্স অক্ষ বরাবর সরণ, দেখছো। আর যদি এখান থেকে আঙ্গ আমরা এই কোণটারে থিটা ধরি, থিটা প্রাইম ধরি কোণটারে, তাহলে এই কোণটা বাইরে হইব কেমনে, থিটা প্রাইম ইকুয়াল টু কি হইব,
tan ইনভার্স y বাই এক্স, বুঝছো? এটা লম্ব বাই ভূমি, ট্যানটা আমি ওই পাশে পাঠাই দিছি। এখানে কিন্তু ত্বরণ ছিল না, ত্বরণ নাই তাই, আর এখানে ত্বরণ আছে। হুম, তাহলে এই পর্যন্তই থাকুক আজকে।